সুপ্রভাত বন্ধুরা, আজকের সকালটা শুরু করলাম এখান থেকে। চা খাওয়া হয়ে গেছে, তারপরে কাপড় চোপড় বদলে এখন ঠাকুর করে যাইমু, রান্না দিলাম বদলে উঠলেয়া এখন আমি আমার ঠাকুর নিদ্রা ভাঙ্গাইব, এইসব করব। আমার নিত্য যে কাজ আছে আরম্ভ হইব। বিকালে একটা পার্টি যাওয়ার কথা আছে। ওই চলে আসলাম ঠাকুর করে, ঠাকুরের খান যা আছে সব করিয়া একদম সোজা যাইমু গিয়া ছাদের উপরে। ছাদের উপরে গিয়া যে কয়টা ফুল পাই, ফুলও আমরা বেশি পাই না, যে কয়টা পাই ও হয়তো তুলিয়া লই আইমু। কারণ সৌন্দর্য বর্ধনের গাছ যেগুলা আমার প্রতি দেবতায় লাগাইছেন, এগুলার থেকে তো আমার নেওয়া যাইত নাই, ফুল ভাড়া যাইত নাই। আমার পারতে হইব আমি যেগুলা আগের বছর লাগাইছি, এই বছর তো আমি কোনো গাছও লাগাইছি না। মানে মে মাস থেকে তো আমি কোনো ছাদর কোনো নাই। ও যেগুলো আগের আছে ওগুলার থেকে ফুল তুলিয়ে আনতে হইব। কারণ নিঃসত্ব বুদ্ধি নাছিল ছাদ উঠা, তারপরে নইয়া কাম করা, যে কারণে আমার এবার হইছে না। এখন তো বাসাত মানে বেজালও শেষ নাই। আমি এত বেজাল, আমি এগুলা শেষও করতে পারলাম না। ছাদও গিয়া ফুল তুলমো, আর এদিকে তো কইনবা ছেলে আইছে, বউ আইছে, বাচ্চাই নিছইন। এর মধ্যে আমার মামি অসুস্থ। দুনিয়ার মাটিত ও একজনও আমার মানে কইতা পারেন মাও রইছইন। তো তাই আমার ছেলে গিয়া দেখা করছিল, করিয়া টান বিবরণ শুনিয়া লই আইছে। অন্ত টান লোকে টানো চিকিৎসার কিতা করা না, টান ছেলে আছে, ছেলের আসো, ছেলের বউ আইছে, মামি আনছি। কারণ আমি তো একলা সব দিক সামাল দিতে পারতাম নাই। মধ্যে কাজর মানুষের হেল্পিং ম্যানেরও খুব আমার সমস্যা চলে। এটা যাই হোক, সবটা মিলিয়া ওর। আর এদিকে যখন এটা হইল চন্দ্রমল্লিকা কত বাদর লাগাইল, কয়টা ফুলও ফুটছে। আচ্ছা, আর এখন বাজারটা কি আপনার এ খানির খুব ঘুম থেকে উঠিয়া বাহার সামনে ঠেলা লইয়া সবজি বয়। আর আপনার আইব দুনিয়ায় যত সবজি, তখন সবজি আইছে, গাজর বাজর যা আছে সব, বেগুন গাজর সব। অনেকগুণ আইছে, এগুন তো গতি করি থই। কিছুদিন যদি নতুন হেল্পিং ম্যানদের শিখাইলে আইন আপনি, এরপরেও তারা যাওয়ার ঠাল তুলিলায়। তার তো কষ্ট করিয়া শিখাই দিবা, এরপরেও তারা রওনা। আর আমার আমি এবার সবজির কথাই কইলাম, কইয়া আচ্ছা যাই হোক অহনীয় হলাম। আরও যে কইলাম আমি
হেল্পিং মেনৰ কথা মানে এরারে আপনি যদি ইয়ে বড়ি লাইন এর ফলে তারা একটু কুকুরিয়া তারারও আনার তারা দিতে দিয়া আর ছেলে হিসেব থেকে একটা দিন ছেলেরে পিঠা সিরা কিছু করিয়ে হয় তারা পারতাম না ও কারণে তার তো আইছিনু তার শ্বশুর বাড়ির বিয়া উপলক্ষে আর ও বিয়ার খানিও শেষ হল না এনবাড়ি নিমন্ত্রণ আজকেও দেখবা ওইটাও তার শ্বশুরর ইয়ে পাইতির বিষয় সেটা চলে তখন সেমনি আমি ছেলেরে দুইটা পিঠা বানাই মহেশ্বরী তো গুন্ডা সঙ্গ নিজের মন তো গুন্ডাইতে পূজা করে বিষয়টারই না না ঐশ্বরিক একটাই বেকার আছে মহেশ্বরী তো ইয়ে করে কিতা হয় যাওয়া শ্বশুর বাড়ি মূল তারার রামর বাড়ি এটা তো রাত্রেবেলা আর আপনার লগে আর কিছু শেয়ার করলাম না রাত সরাসরি এইলাম এটা হইল এয়ারপোর্ট রোডর হোটেল জানি কিটা নামটা আমি ভুলে গেছি হোটেল কিটা নামটা এই মুহূর্তে মনে নাই ওইটাত তুই কেন চলের কথা যে গাজরের জুস এরপরে বিট জুস আর ইয়র জুসও আমার বইন ফুট একটাই খাইতো তো তার লগে আমি মাত্রাম আর তখন তারা নিউ এপি আর 25 ইয়ে আর বুফে সিস্টেমর খানি আপনি যা ভালো খানে কিন্তু আমরা তো এরকম খানে আল্লাহ পাবলিক নাই যত ধরনের ওইছে আমি আপনারে শেয়ার করলাম যতটুক পারি ইউটার ভিতরটা খুবই সুন্দর এর মধ্যে জাতীয় খেলাও আছিল প্লেয়ারও হলো দিন আইসইন খুব রেস্ট্রিকশনের মধ্যে আছে ওটার হোটেলটাও রেস্ট্রিকশন ডেজার্ট ডহর দেখুকা কত ধরনের ওয়ান প্লেট বসে 2,500 আমরা 2,500 খাইছি না কারণ আমরা সব না খাওয়া পার্টি হল গেছি তো এটা আমার বেয়াই ডাক্তার একটা কোম্পানির ও তখন আমরা খানে আলা পাবলিক হল ও তার ছেলের বউ ও আমার বই ফুটে একটা দৌকা আমার ছেলে তান কন্যা লই এই কন্যা বাপসারা বুঝে না আবার 6 তারিখ যেইতো গিয়ে আমি বলছি তুই নি আবার 10 তারিখ আওয়া লাগে যে তোর মাইয়ায় তোরে সারা বুঝে না যখন তো মোটামুটি আনন্দের মধ্যে দিনটায় এগো আসলে 1 তারিখ আমরা প্রোগ্রামটা হয়েছিল আর আমি ভিডিওটা ছাড়তাম আজকে 6 তারিখ 3 তারিখ না 4 তারিখ আচ্ছা যাই হোক আমার ওখানে একটু লেটও হয় কারণ হইল কইলাম জানি একটু বেড়াবেড়ি থাকে ও আমার মেয়ে কোনো মেয়ে আর আমি তো আমরা তার ভিডিওটা যদি আপনার ভালো লাগে তাইলে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবা।